কালকেও বলেছি ভোট ব্যাগ তো বটেই। হঠাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য এত কুমিরের কান্না কাঁদছে দিদি, তাতে ভোট ছাড়া কি থাকতে পারে? দিদি যখন কাঁদবে তখন ভোট থাকবে, এটা মাথায় রাখবেন। দিদির কান্না মানে ভোটের বাজনা, এটা মাথায় রাখবেন। দিদি যখন মুসলমানদের জন্য কাঁদবে জানবেন সেখানে ভোট আছে। দিদি যখন পরিযায়ীদের জন্য কাঁদবে জানবেন ভোট আছে। দিদি ভোট ছাড়া কান্নাকাটি করেন না। কখনো পা ভাঙার নাটক করেন, কখনো হুইল চেয়ারে বসার নাটক করেন। ভোট আসলে দিদি নানা রকমের নাটক শুরু হয়ে যাবে। দিল্লির একটা দুটো বাঙালি নয়, লক্ষ লক্ষ বাঙালি বস্তিতে থাকে। তাদের সঙ্গে কখনো বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেছেন? বলুন, তাদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী কখনো দিল্লিতে গিয়ে একবার আলোচনা করেছেন যে আপনারা কেমন আছেন? করেছেন না। সেই জয় হিন্দ কলোনিটা কারা করেছিল? ফরওয়ার্ড ব্লক। তখন গৃহমন্ত্রী কে ছিল? LK আডবাণী। দরবার করেছিল ফরওয়ার্ড ব্লক। আপনি বাংলার মুখ্যমন্ত্রী, কেন্দ্রে আপনি যান না তা তো নয়, দিল্লিতে আপনি যাচ্ছেন না তা তো নয়, অমিত শাহের সঙ্গে মিটিং তো করছে আপনার লোকেরা, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে অসুবিধা হচ্ছে না আপনার, তো কেন একবারও তাদেরকে বলছেন না যে দিল্লির বাঙালিদের যেন কোনো রকম অন্যায় করা না হয়, দিল্লির বাঙালিদের যেন হ্যারাসমেন্ট করা না হয়, তাদের যেন উপর যেন নির্যাতন না হয়? বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে সরকারিভাবে কোনো প্রতিবাদ হয়েছে? সরকারিভাবে কোনো দাবি করা হয়েছে? না। ওখানকার 4টে রাজ্যসভার MP-কে পাঠিয়ে 24 ঘন্টা ধর্ণা কেন? 24 দিন ধর্ণা করুন না বস্তিতে বসে, ওখানকার বসিয়ে থাকুন, ওখানকার বস্তির মানুষের থাকুন আপনারা। 24 ঘন্টা নৌটঙ্কি করে কি লাভ আছে? একবার গেলেন, দেখা করলেন, চলে এলেন, 5 স্টার হোটেল থেকে খাবার গেল, 5 স্টারের খাবার খেলেন বস্তিতে বসে, তো পিকনিক। ওদিকে পিকনিক হবে, এদিকে 21শে জুলাই পিকনিক হবে। আর মানুষের জন্য বিচারের জন্য সেই মানুষকে কোর্টে গিয়ে তাদের ব্যবস্থা করতে হবে। আর আপনি চোরদের জন্য কোর্টে যাবেন, কিন্তু শ্রমিকদের জন্য যাবেন না, পরিযায়ীদের জন্য যাবেন না। এই পরিযায়ীদের যখন করোনার সময় বাইরে থেকে আনার জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল, আপনি তখন বলেছিলেন পরিযায়ী ঢুকবে না, কারণ তারা করোনা এক্সপ্রেসে ঢুকাবে, তারা সবাই করোনায় আক্রান্ত, তাই পরিযায়ী শ্রমিকদের ঢোকানো হবে না। আপনি পরিযায়ী শ্রমিকদের এই বাংলায় ঢুকতে দেননি করোনার সময়, বলেছিলেন করোনা এক্সপ্রেস বাংলায় আসবে না। আজ নাটক করছেন। বাংলায় এত বড় বড় বিষয় আছে, সেখানে আপনার মাথা ব্যথা নাই। RG কর নিয়ে মাথা ব্যথা নাই, কসবা নিয়ে মাথা ব্যথা নাই, এত হাজার হাজার শিক্ষক শিক্ষিকা আন্দোলন নিয়ে মাথা ব্যথা নাই। কারণ এদের ব্যাপারে যে আলোচনা চলছে, সেখান থেকে আলোচনাকে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে অন্য লাইনে নিয়ে যেতে হবে, যেখানে ভোটের লাভ হয়, যেখানে ভোট নিয়ে নতুন কারবার করা যায়। আপনি নিজে মুখ্যমন্ত্রী যান দিল্লিতে, বাঙালিদেরকে নিয়ে আসুন, বলুন আমি বাংলায় কাজ দেবো, চিন্তার কিছু নাই, আমি বাংলায় কারখানা করছি, তোমরা এসো, চিন্তার কিছু নাই, করুন। আরে বিধানচন্দ্র রায় বাঙালিদের নিয়ে গেছিল ছত্তিশগড়ে, আন্দামানে ব্যবস্থা করেছিল তাদের, দিল্লিতে এই বিধানচন্দ্র রায় ব্যবস্থা করেছিল, তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন। দুর্ভাগ্য আমাদের, সেই মুখ্যমন্ত্রী দেখা যায় না বাংলায়। পাল্টা কি এবার এই রাজ্যে শুরু হয়ে গেল? সেটা বলতে পারবো না যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা হচ্ছে বলে এই রাজ্যেও অবাঙালিদের হেনস্থা করা হচ্ছে। যদি সেটা হয় সেটা দুর্ভাগ্যের কারণ হবে, কারণ আমরা বাংলায় যারা বসবাস করি তারা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি কখনো করি না, প্রশ্রয় দিই না। কিন্তু একটা কথা স্পষ্ট, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাংলার সরকার বা তৃণমূলের সরকার, তৃণমূলের নেতা মন্ত্রী, তাদের কিন্তু কোনো মাথা ব্যথা করতে দেখা যায়নি। আজকে পরিযায়ী শ্রমিকদের তাদের নিজেদের ফিরিয়ে আনার ব্যবস্থা, তাদেরকে যেভাবে কোথাও কোথাও আটকে রাখা হয়েছে, সেখান থেকে তাদেরকে মুক্তি করানোর ব্যবস্থার জন্য পরিযায়ী শ্রমিকদের ঘরের লোকেরা তারা কোর্টের দ্বারস্থ হয়ে তবেই তাদের জন্য কোনো নিরাপত্তার ব্যবস্থা করছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা প্রদানের যে দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের ছিল, সেই দায়িত্ব তারা পালন করলো না। তাই সেই পরিবারের লোকেরা তাদের মরার উপর খাড়ার ঘা এটা, একে তাদের রোজগার বন্ধ, তারপরে আবার কোর্টে গিয়ে তাদের ঘরের লোকদেরকে বার করে আনতে হচ্ছে। সেই কোর্টে যাওয়ার পর যে বিচারক, সেই বিচারকের আদেশে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকাটা কোথায়?
আপনি চোর চোরটা দুর্নীতিবাজ তাদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট যাচ্ছেন, সুপ্রিম কোর্ট যাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সেই পরিযায়ী শ্রমিক তাদের উপর যেন কোনো হামলা না হয়, তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়, তাদের যেন যে কোনো রাজ্যে ভারতবর্ষের নিরাপদে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করবার অধিকার সুনিশ্চিত করা হয়, তার জন্য রাজ্য সরকারের কোনো ভূমিকা আপনারা দেখেছেন? রাজ্য সরকারের কাছে আমি বলেছিলাম একটা মন্ত্রক করা হোক, এখন না, কোভিডের সময় থেকে করা হয়নি। বাড়ির লোকেরা কোর্টে যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু কোর্টে যায়নি, বা সেখানকার মুখ্যমন্ত্রী বা দেশের সরকারের কাছে কোনো আবেদন, কোনো প্রতিবাদ করেনি। অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে ভোটের রুটি শাখা শুরু করে দিয়ে তৃণমূল আগে ভাগে। কর্তব্য পালন করব না, ভোটের সময় ভোট নিব, এটাই তৃণমূলের লাইন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।